আমার নিজের যে প্রাক্তন আছে, আমি ওনার কথা কখনো বলতেও চাই না। আর ওনার সাথে যে আমার একটা চোখের দেখা হবে, মরার আগ পর্যন্ত যেন না হয়, ঠিক সেরকম ভাবে আমি ওনার প্রাক্তন নিয়ে কোনো কথা বলতে চাই না। ওনার প্রাক্তন, ওনার বিষয় আমার কোনো মাথা ব্যথা নাই। ওনারা যথেষ্ট ভালো আমার কাছে। ওনারা সুন্দরী, রূপসী, ভালো, সব দিক থেকে ঠিক আছে। আমি যেমন, আমি আমার নিজেরটা বলতে পারবো, অন্য কারোর আমার বলার ইচ্ছা নাই। ওনারা ভালো থাকুক। ইনশাল্লাহ চেষ্টা করব সারাটা জীবন একসাথে থাকার জন্য। আপনারা দোয়া করবেন, এটা মন থেকে আমি চাই, এবং ওর এটা চাওয়া, আল্লাহ যেন এই চাওয়াটা পূরণ করে। চেষ্টা করবেন। আর আপনি কি বলতে চান? আমি আছি, থাকবো। কখনো ওনার কোনো কিছু তো ওর গোপন নাই, জানার কি আছে? ওনাদের কাছে ফোন দিয়ে জানবো বা দেখা করবো, কোনো প্রয়োজন আছে? প্রশ্নই তো ওঠে না এটার কোনো। অনেক সময় আপনাকে পরামর্শ দিতে পারে যে আলম এরকম এইভাবে করো। এই মানুষ তো, আমি কোনোদিন কারোর কথায় কান দিই না। আমার সারা জীবন আমার নিজের যা ইচ্ছা মনে হয় সেটাই করি। আমার ফ্যামিলি, আমার যখন ওনার সাথে পরিচয় হয়েছে তখন আমি আমার ফ্যামিলির সাথে ওনাকে যোগাযোগ করতে দিছি। আমার ফ্যামিলি যদি মত নাও থাকতো, ওনার সাথে আমার মনের মিল হয়ে গেছে, আমার ফ্যামিলি মানলেই কি আর না মানলেই কি আমি বিয়ে করতাম। কিন্তু আমার ফ্যামিলি সেখানে মেনে গেছে, এর জন্য বিয়েটা আরো ভালোভাবে হয়েছে, সবার মতে হয়েছে, আরো আল্লাহ খুশি হয়েছে। আচ্ছা, কমিটমেন্ট এটাই, আমরা যেন আমার যেন আর লাইফে এরকম না হয়, কেউ যেন কারো কথা শুনে, পরামর্শ শুনে কিংবা কোনো কারণে চলে না যায় ভাই, যেন থাকে সবসময়। আমি ভাই অনেক কথা শুনছি, আমি কারোটা খাই না, কারোটা ধরি না, কারো পিছনে লাগি না, কিন্তু তারপরে বারবার আমার সাথে অ্যাক্সিডেন্টলি এরকম হয়ে গেছে। মানে আপনি না না না, ওনার সাথে তো আমার যোগাযোগই হবে না, কখনো সম্ভব না। মানুষ এটা বলছে তাদের কোনো কিছু সে দেখবেও না, না না না, দেখার প্রয়োজনও নাই, কোনো কিছু না। এবং কোনো ওনারা ওনাদের মতো ভালো থাকুক, ওনারা ওনাদের মতো ভালো থাকুক, সবাই সবার মতো ভালো থাকুক। আমরা যেভাবে আছি, যে স্থানে আছি, এই স্থানে থেকে ভালো থাকি। আল্লাহর কাছে এটা নিয়ে শুকরিয়া। কথা না, আমারটাও বলি, আমার প্রাক্তনের যে বিষয়, কখনো কোনোদিন আমার সাথে যোগাযোগ কোনোদিনই করতে পারবে না, আমি সুযোগই দেবো না কাউকে। এটা একদম মন থেকে বললাম। এবং আরে ঝগড়া প্রশ্ন কি করবেন, ঝগড়া আমরা প্রতিদিনই করি, কালকে কাজ করার সময় করছি, তাই না? যোগাযোগ করবে, এরকম করবে কিনা? ও মানে আমার সাথে ঝগড়া লাগলে তাদের সাথে যোগাযোগ করবে কিনা, করবে। ভাই, এই বিষয়টা একটু হ্যাঁ, আমি বলি আমার জায়গা কেউ নিতে পারবে না, কখনোই না, সম্ভবই না। এতে আমার কোনো যায় আসে না। ওনার, আমি যেটুকু জানি যে সবাই এসে আমাকে বলে, আমাদের বাসাতেও অনেকজন আসে ওনার সাথে কথা বলার জন্য। আগেও ওরা আসছে, ওনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি যখন আসলাম, আমি থাকা অবস্থাতেও অনেকজন আসছে, এখনো পর্যন্ত আসে, ভিডিও করে। তো তারা আমাকে বলে, তুমি যেন আবার কোনো সমস্যা করো না। তা আমি বলছি যে না, আমার জায়গা কেউ নিতে পারবে না, বইয়ের জায়গা বইয়ের, আলাদাই। ওনার যেহেতু এটা প্রফেশনাল, এটা ওনার প্রফেশন, এটা হইতেই পারে। আমার কোনো এটাতে কোনো মাথা ব্যথা নাই। ওয়াদা বলতে ভাই, আসলে ওয়াদা দেওয়ার পর ওয়াদা, দুইজনের মধ্যে মনের মধ্যে যে একজনের মনের মধ্যে কুটিলতা থাকে, মুনাফিকি থাকে, ওয়াদা থাকে না ভাই। বিশ্বাস নাই না, বিশ্বাস বলতে, কারণ এর আগে তো ভাই আমি মন থেকে সবকিছু বলতে চাইছি। আমাকে বলছিল, মনে আছে, যে আমি মরে গেলেও যেন সে মরে গেলে যেন আমি বিয়ে না করি, অথচ সে গিয়ে আমাকে কিন্তু বারবার ফোর্স করছে বিয়ে করার জন্য, চাপ দিয়েছে। এটা এও জানে, ওই যে আমার অপোজিট পাশে যিনি আছেন উনিও জানে। তো এই চাপ দেওয়ার কারণে আমি আরো দ্রুত বিয়ে করে ফেলছি। না, কমিটমেন্ট এটাই, ইনশাল্লাহ ও আর আমি যেন একসাথে সবসময় থাকতে পারি, ভালোভাবে, সুখে দুঃখে যেন ও আমাকে ছেড়ে না যায়। সব সময় এটাই চাই, যেন সবসময় আমার পাশে থাকে। দূর থেকে না, হাত ধরেও তো বলা যায়। কমিটমেন্ট মানে, মনে করেন উনি আমাকে সবসময় যেটা বলে সেটা না বললাম, কিন্তু আমি ওনাকে যেটা বলি, আমি বলি ওনাকে যারা ছেড়ে গেছে ওনারাই কিন্তু ছেড়ে গেছে, উনি কাউকে ছাড়েনি, মূল কথা। আর আমি ওনাকে বলি যে পৃথিবীতে ঝড় তুফান যত যা কিছুই যাক, আপনি আমাকে ছাড়ার কথা বললেন না, সবাই কখনো ছাড়ার কথা এটা বলবেন সত্যি না। কথা ভাই, আমার বাড়ির মানুষ, আশেপাশের লোক সবাই জানে আমি কিন্তু কাউকে ডিভোর্স দেই না ভাই, কাউকে ছেড়ে দেয় না, এটুকুনি ছাড়ি নাই বলছি। কাউকে। উনারা চলে গেছে, এখন বলতে পারেন যে ভাই হয়তো আপনি ভালো না, এই জন্য চলে গেছে, এটা স্বীকার করলাম। যারা গেছে ওনারা ভালো, আমি খারাপ, এর উপরে আর কথা থাকতে পারে না। দুইজনে